দুর্নীতি হইলে খারাপ হইব, আর যদি ভালো চালা এই সরকারই থাকবো। দ্রব্যমূল্যের দামটা একটু কমুক, আর যারা গরিব মানুষ আছে ওরা যেন একটু ভালো থাকতে পারে। নতুন সরকারের মধ্যে একটাই থাকবে যে নারীদের নিরাপত্তা শতগুণ নিশ্চিত করা। দুর্নীতি তো সারা জীবন থাকবো, দুর্নীতি না করলে তো সরকারে আসতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ 2 দশকের মাথায় সরকার গঠন করতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন এই সরকারকে ঘিরে কী ভাবছে সাধারণ জনগণ, তাই জানাবো আজকের জনতার কণ্ঠে। বাংলাদেশের মেয়েদের সরকার যখন একটা ফলা দেশ ত্যাগ করে গেছে গা, মানে নয়া সরকার হয়েছে, আমরা উন্নত চাই, আমরা ভালো কাজ চাই। আইন শৃঙ্খলা করে নিয়ন্ত্রিত থাকবে এবং দ্রব্যমূল্য যত নিয়ন্ত্রিত থাকে, এটাই। দেশের সম্পদ পাচার করা, তারপরে বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে যেগুলো অপসংস্কৃতি এবং দেশবিরোধী যতগুলো ষড়যন্ত্র ছিল, এগুলা ইতিপূর্বে যারা করেছে তাদের কোন অবস্থা হয়েছে তো অলরেডি দৃশ্যমান। হ্যাঁ, তো আগামীতে যারা সরকার আসবে তারা যদি এখান থেকে দূরে থেকে এগুলো থেকে দূরে থেকে নতুন করে যদি শুরু করে, তাহলে বাংলাদেশের মানুষ ওনাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করবে আমাদের বিশ্বাস। আর যদি পূর্বের মতোই হয় তাহলে পূর্বের মানুষগুলোর সরকারের মতোই ওদের অবস্থা হবে, মানে এটাই আমার ধারণা। নারী নিরাপত্তা, তারপরে চাকরির ক্ষেত্রে যেন সুষ্ঠু, মানে টাকা পয়সা ছাড়া ছাড়া চাকরি হয়, তারপর সবাই যেন সুস্থভাবে খেয়ে পরে বাঁচতে পারে, সবাই সুযোগ সুবিধা যেন পায় সব কিছু থেকে। এই যে মানুষ জায়গায় জায়গায় নির্যাতন হয়, মানে জায়গায় জায়গায় মারামারি চলে, এটা চলে সব যাতে দুর্নীতি বন্ধ হয়ে যায়। সরকার যদি ভালোভাবে দেশটা চালাইতে পারে আমাদের কোনো সমস্যা হয় না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গত যে সরকার ছিল ওখানে জবাবদিহিতার অভাব ছিল দেখেই এত বছরে আমরা এত শোষণ নিপীড়ন সহ্য করে আসছি। আমার মনে হয় যে এখন প্রেজেন্টে যে সরকারই আসুক, জামাত হোক বিএনপি হোক, দুটাই সমতায় একসাথে কাজ করলে দেশ অবশ্যই উন্নত হবে। এখন একটা এক্সপেকটেশন যে আমরা আসলে এখনও আমাদের মায়েরা ভয় পাই আমাদেরকে 7টার পরে বের হতে দেওয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু জবস আছে নাইট শিফট, সেক্ষেত্রে আমি ওগুলোতে অ্যাপ্লাই করতে পারতেছি না। এই জন্য আমি আমার নতুন সরকারের মধ্যে একটাই থাকবে যে নারীদের নিরাপত্তা শতগুণ নিশ্চিত করা। নিজের দলীয় লোকদেরকে যারা মানে অনিয়মভাবে চলে তাদেরকে ঠিক করতে হবে। এভাবে নিয়ম কানুন যদি ভাবে সব কিছু মেকআপ করে চলে, তাহলে আশা করি নতুন সরকার দেশ চালাইতে সমস্যা হবে না। জবাবদিহিতা থাকতে হবে, বিশেষ করে সরকারি অফিসে জবাবদিহিতা থাকতে হবে, এবার মনিটরিং করতে হবে। এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক গরিব মানুষ আছে যারা ঠিকমতো মানে অর্থে খাইতে পারতেছে না দাম বৃদ্ধির কারণে। তো এখন আমি চাবো যে কি যে পণ্য সামগ্রী সব কিছু যাতে দাম সীমিত থাকে। প্রথমত হচ্ছে আমাদের মাদক যেটা, এটা একটা নিয়ন্ত্রণে আনতে হবে। মানে যাদের চাকরি নাই, বর্তমানে বেকারত্ব তো বেশি বেড়ে গেছে, ওদের জন্য চাকরির ব্যবস্থাটা হয়। আর যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে ওরা যেমন রাস্তায় ভ্যানে ব্যবসা করতেছে, ওরা যেন ঠিকভাবে ব্যবসা করতে পারে, আর চাঁদাবাজিটার যেন বন্ধ হয়। দেশে আপনার গরিব মানুষ যারা আছে ওদেরকে দিন দ্বারা খায়, ওদেরকে চাহিদা ফলন যেগুলো একটু আশা পূরণ করতে পারে। চাই আপনার দেশটার ভিতরে আরও শান্তি হোক, জিনিসের দাম কমুক, এটা আমরা কামনা করি। জবাবদিহিমূলক সুশাসন, অর্থনৈতিক সচ্ছলতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন কাঠামো সহ নতুন এই সরকারের কাছে সাধারণ জনগণের প্রত্যাশার তালিকা অনেক দীর্ঘ। 5 বছর মেয়াদকালে নতুন এই সরকার জনসাধারণকে কতটুকু স্বস্তি এনে দিতে পারবে তাই পর্যবেক্ষণ করবে এদেশের আপামর জনসাধারণ। অনিকা এখন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।